আমি বলবো আমার জার্নিটা শুরু করছি একেবারে মাইনাস থেকে, আমি জিরো থেকেও শুরু করি নাই, একেবারে মাইনাস থেকে জার্নিটা শুরু করছি। আমার না এইচএসসি না এসএসসি তে কোনো অ্যাচিভমেন্ট ছিল। আপনি বুঝতে পারতেছেন আমি 4.56 পাইছি, আমার ম্যাথমেটিক্সে বি। জি ভাই। ফাইন। তো এরপর আছে হাবিব সরকার। এবার বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে হাবিব। আমার নাম হচ্ছে হাবিব সরকার। আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়ার একটা গ্রাম থেকে পড়াশোনা করছি, একেবারে গ্রামের ভিতরে। মোটামুটি আমার কলেজ থেকে হচ্ছে আমার গ্রাম প্রায় 25 কিলোমিটারের মতো ভিতরে। আর আমার কলেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। তো আমি এসএসসি তে হচ্ছে 4.56 পাইছিলাম। ওইখান থেকে তারপরে কাম ব্যাক করি। আসলে অনেকক্ষণ ধরে বসে আছি তো কথা বলার জন্য, এখন মানে কি বলতাম, নার্ভাস হয়ে গেছি। তারপরে আব্বা আম্মু উঠে গেছে এখন। তো যাই হোক একটু বলি, আমি এসএসসি টা আমার খুবই খারাপ হই। ওইটাতে আমি 4.56 পাই, এবং ম্যাথমেটিক্সে হচ্ছে আমি বি পাই। মানে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ আমি দুইটাতেই বি পাই, কিন্তু আমি সত্যি করতে এসএসসি তে অনেক পরিশ্রম করছি। তো আমার শুরুতে ইচ্ছে ছিল যে আমি নটরডেম কলেজে পড়বো, কিন্তু আমি মানে নটরডেম কলেজে পড়ার ওই যোগ্যতা অর্জন করতে পারিনি। ওইখানে তো অন্তত A+ লাগবে যে আমার এক্সামটা দিতে গেলে। তো মোটামুটি হয় কি যে শহরের ছেলে মেয়েরা তারা তো যে টিচার চেঞ্জ করে যে কার কাছে পড়বো, তো আমি কলেজে উঠা মানে আমি টিচারই পাই নাই যে আমি কোন টিচারের কাছে পড়বো। ওই টিচারের অভাবে আমি হচ্ছে বলছি। তো পরে আমি শুরুতে আমার এসএসসি এক্সাম শেষ হয়ে এর 2 দিন পরে হচ্ছে আমি এইচএসসির পড়াশোনা শুরু করি। তো আমি হচ্ছে হঠাৎ করে অপূর্ব দাদার ক্লাসগুলো হচ্ছে আমার সামনে আসে। তো আমি হচ্ছে শুরুতে হচ্ছে ভেক্টর দিয়ে শুরু করি। মানে কি বলবো যে অপূর্ব দাদার ভেক্টর ক্লাসগুলো যে কি জিনিস, এগুলো হয়তো দাদা নিজেও জানে না। যে প্রতিটা ক্লাস আমার কাছে মানে জন্মদিনের এক একটা উপহারের মতো। যে এরকম এরকম এত ভালো লেকচার যে অপূর্ব দাদা হচ্ছে ইউটিউবে দিয়ে রাখছিল। তারপর থেকে আমি মানে একটা কনফিডেন্স পাই যে না, আমি আমার পড়াশোনাটা এখনো হচ্ছে কন্টিনিউ করতে পারবো। যে টিচার আসলে আছে, আমি হয়তোবা ভালোভাবে খুঁজি নাই বা এখন মানে পাইছিলাম। তারপর থেকে আমি অপূর্ব দাদার সম্পর্কে খুব ভালোভাবে ডিটেলসে দেখি। আমার একজন আপু, একজন হচ্ছে ভাইয়া, ওরা হচ্ছে রাজশাহীতে পড়তো। একজন হচ্ছে অপূর্ব দাদার অফলাইন স্টুডেন্ট ছিল। তো উনি হচ্ছে আমাকে অপূর্ব দাদার যে অপূর্ব দাদার নিজে যে বইটা থেকে পড়াইতো, ওই বইটা হচ্ছে আমাকে কোরিয়ার করে পাঠা দিছে। তো আমি মানে অপূর্ব দাদার ক্লাসের এতটাই ফ্যান ছিলাম যে মানে আমার ইন্টারে মনে হয় আমি সব ক্লাসই করছি অপূর্ব দাদার, আর কারো ক্লাসই করি নাই। কিছু কিছু চ্যাপ্টার ছিল যেগুলো হচ্ছে অপূর্ব দাদার কাছেই নাই। আমি এগুলো কি করব তখন, যে মানে হতাশ হয়ে যেতাম যে এই ক্লাসগুলো কি করবো তখন। ওই যে অপরদাতার যে সাইকেল গুলোতে আমি হচ্ছে ছিলাম, ওইখানে যে বড় ভাইরা ছিল ওদেরকে নক দিতাম যে আপনাদের কাছে কি এই ক্লাসগুলো আছে কিনা। তো অনেকের কাছে ছিল, থাকলেও হচ্ছে ওরা দিতে চাইতো না। আবার অনেকের কাছে থাকতো না, আমি মানে গিয়ে হচ্ছে ইনবক্সে কান্দাকাটি করে দিতাম যে আমার ক্লাসগুলো দেন। আপনার যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় আমার সব ক্লাস নিয়ে নেন, আমার শুধু নিউটনিয়ান মেকানিক্স, তারপরে যে ভৌত আলোক বিজ্ঞান, এই যে কিছু ক্লাস, তাপগতিবিদ্যা যেগুলো হচ্ছে অপরদাতার ক্লাসে নেই আমার এটি দেন। তো এর মধ্যে এভাবে হচ্ছে অনেকের ক্লাস থেকে ক্লাসটা আনি, তারপরে আমার রাজশাহীতে বাইরে ছিল ওরা দিত। তারপরে আবার অনেকগুলা চ্যাপ্টার ছিল এগুলো আমি কোথায় পাই নাই। তো পরে আবার তখনই হচ্ছে আমি হিমেল ভাইয়ের খোঁজ পাই। আমার একজন ভাই ছিল, উনি বলছে যে তুমি হিমেল ভাইয়ের ক্লাস করো, তুমি ভালো লাগবে। তো আমি যদি বলতে চাই, কেমিস্ট্রিতে আমার একাডেমিক থেকে সম্পূর্ণ সিলেবাস আমি হচ্ছে হিমেল ভাইয়ের ক্লাস করে কমপ্লিট করি। এর মধ্যে হচ্ছে অপূর্ব দাদার যে ক্লাসগুলো ছিল না, যেমন হচ্ছে মডার্ন ফিজিক্স, তারপরে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আরো অনেকগুলো চ্যাপ্টার, মানে হিমেল ভাইয়ের মনে হয় না এমন কোন একটা সিঙ্গেল ভিডিও বাদ ছিল যেটা আমি দেখি নাই। আর যদি বলতে চাই, আমি মোটামুটি এসএসসি তে আহ, শুরুতে হচ্ছে আমি অপার ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম যে অপার ভাই একটা গ্রাফ বুঝাইছিল যে তোমাদের 23 ব্যাচের জার্নিটা এটা সুষমভাবে শুরু হয় নাই। অনেকে হচ্ছে অনেকটাই আগে আছে, আবার অনেকে হচ্ছে সাম্যাবস্থায় আছে, আবার অনেকে অনেকটাই পিছিয়ে আছে। তো ওইখান থেকে যা বুঝলাম যে আমি অনেকটাই পিছিয়ে আছি, আমি এতটাই পিছিয়ে আছি যে আমি যেদিন কলেজে যাই, তো ওই দিন হচ্ছে কলেজে স্যার ত্রিকোণমিতি পড়াই। তো স্যার ত্রিকোণমিতি যখন পড়াইতেছিল তখন স্যার একটা ম্যাথ করাই যে মানে ম্যাথটাতে হচ্ছে উপরে কস ছিল নিচে কস ছিল। তা আমি স্যারকে বলি, স্যার কস কস কেটে দিলে হয় না, ভিতরে তো শুধু পড়ে থাকে।
মানে আমি এটাও জানতাম না যে আসলে এটা তো অপারেটর, এভাবে কাটতে পারবো না। আমাকে স্যার অনেক সুন্দর করে বুঝাই দিই। ওই দিন কলেজে সবাই হাসতেছিল, অনলি মাত্র স্যার হাসে নাই, স্যার আমাকে বিষয়টা সুন্দর করে বুঝাই দিই। আমার ম্যাথে এতটাই লেকিস ছিল, বুঝতে পারতেছেন, আমি মানে বি পাইছি। তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল যে ইমরান, ও দেখতাম কিছু হচ্ছে নোট শেয়ার দিত। তো ওর নোট গুলোতে দেখি যে ম্যাট্রিক্সের নোট, মানে প্রতিটা নোট হচ্ছে কথা বলতেছে, আমি নোট দিকে বুঝতে পারতেছি। তখন ওর সাথে যোগাযোগ করি যে এই নোট গুলো হচ্ছে কোথায় থেকে পাইছে। পরে ও হচ্ছে ইউটিউবে অভিদাতার ম্যাট্রিক্স এর ক্লাসগুলো আমার দিই। অভিদাতা হয়তো থাকলে ভালো হইতো, অভিদাতা আমার পার্সোনালিও চিনে। তো অভিদাতার ক্লাস ওইখান থেকে করি। এবং একাডেমিকে, মানে কি বলবো যে ম্যাথের, এখন তো আমি আসলে বলি নাই, আমি সত্যি করতে আমি বুয়েটের পিলিতে টিকছি, আর রিটেনটাতে আমি হচ্ছে পারি নাই। আর এমনিতে হচ্ছে আমি সিকিউরিটি চান্স পাইছি। আমার ইচ্ছে ছিল আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করব। তো সিকিউরিটি আমার পজিশন হচ্ছে 652, আর বুটেক্সে পাঁচশো মাশাআল্লাহ। সাঁইত্রিশ তো মানে আমার ইচ্ছে যে আমার ইউনিভার্সিটি যাই হোক, আমি কম্পিউটার সায়েন্স পাইলেই হইলো। তো আলহামদুলিল্লাহ আমি যে চুয়েটে এখন কম্পিউটার সায়েন্স নিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করতে পারবো। তো এই আর কি। আর এই যেটা বলতেছিলাম, ম্যাথে হচ্ছে আমি এতটাই দুর্বল ছিলাম, আমার ম্যাথের সম্পূর্ণ দুর্বলতাটাই হচ্ছে যে অভিজ্ঞতার ক্লাস করার মাধ্যমে পার করতে পারছি। আর ফিজিক্সের পুরোটাই হচ্ছে মানে অপূর্ব দাদা। আর কেমিস্ট্রিতে সম্পূর্ণটাই হচ্ছে যে আমি হিমেল ভাইয়ের ক্লাস করি। আর আমি যদি একটু বলতে চাই যে আমি একাডেমিকে এডমিশন টাইমটাতে আমি স্মুথ ভাবে পড়াশোনা করছি। আমি সবচেয়ে বেশি পড়াশোনা করছি হচ্ছে একাডেমিকে ফার্স্ট ইয়ারে। আমার মনে আছে ফার্স্ট ইয়ারে আমার আম্মু আসলে আমার সামনে আছে, আম্মু জানে না, মানে আমি হচ্ছে একটু বেশি রাত যদি জায়গা পড়তাম, আমি হচ্ছে অসুস্থ হয়ে যেতাম। তো আমার আম্মু হচ্ছে আমার টেনশন করতো, আমি পাগল হয়ে যাই। কারণ আমার গ্রাম থেকে আমার স্কুল প্রতিষ্ঠা হচ্ছে 10 বছর, এখান থেকে আজ পর্যন্ত কেউ চুয়েটে চান্স পাই নাই। মানে অতটুকু পর্যন্ত কেউ যাইতেই পারছে না, বুয়েট তো আমি প্রিলি দিয়ে আসছি, অতটুকু কেউ যাইতেই পারছে না। আমার গ্রাম থেকে আমি প্রথম গেছি। ইভেন আমার কলেজ থেকেও আমি প্রথম এই হাইয়েস্ট র্যাঙ্ক করতে পারছি। আমি যেই কলেজ থেকে পড়াশোনা করছি, আমি তো ভালো কলেজে পড়াশোনা করতে পারিনি। তো মানে আমার পক্ষে এটা খুবই কষ্টকর ছিল। তো ফার্স্ট ইয়ার থাকতে হয়েছিল কি যে মানে আমি যতক্ষণ পড়াশোনা করতাম, আমি দেখতাম যে আমার আম্মা হচ্ছে ঘুমাইতো, আম্মা আর একটা রুমে সজাগ থাকতো। তো যখনই ঘড়িতে মনে করেন যে 12টা বাজতো, আম্মা এসে আমার কতক্ষণ গালিগালাজ কইরা বইটি অফ কইরা যে চলে যাইতো, যে আজকে আর পড়াশোনা করার দরকার নাই, আজকে ঘুমাবো। তা আম্মা আসলে নিজেও জানে না আমি এখন যেটা বলতে চাইতেছি, আম্মা আমার সামনে দাঁড়ায় আছে। তা আমি তখন কি করতাম, আমি হচ্ছে আম্মার একটা উগনা নিয়ে আমি ডাই খাইতাম আমার রুমে। তো পরবর্তীতে যখনই আম্মা আমার কতক্ষণ গালিগালাজ করে চলে যেত যে আজকে আর পড়া লাগবে না, আজকে ঘুমাও, আমি হচ্ছে রুমের লাইটটা অফ কইরা এই যে ফ্লোরের সাথে যে দরজার একটু ফাঁক থাকে, ফাঁকটা হচ্ছে ওনাটা দিয়ে ডাইকা দিতাম। ডাইকা আমি যে টেবিলটাতে পড়ি, আমার টেবিলের ঠিক অপোজিটই হচ্ছে আমার ছোট ভাই আর একটা টেবিল আছে। তো আমি হচ্ছে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা হচ্ছে ফুল চার্জ দিয়ে রাখতাম যেন রাতে পড়তে পারি। তা আমি ওই মানে বাম হাতে হচ্ছে লাইটটা নিয়ে রাখতাম, আর ডান হাতে আমি হচ্ছে লেখতাম। আমি তখন শুধু সারা রাত ম্যাথ করতাম, কখন 3টা, 3:30 বা 4টা বাজতো আমার কোনোই খেয়াল থাকতো না। তো ফার্স্ট ইয়ার হচ্ছে আমি মানে আহ, এতটাই ওইরকম ভাবে পড়াশোনা করি, কারণ ওই অপার ভাবে ভিডিওটা দেখে আমি যা বুঝতে পারি যে আমার অবস্থা অনেকটাই পিছিয়ে আছে। যদি অন্তত সিএসসি নিয়ে পড়তে যাই, আমার এই অন্যরা যদি মানে যতটুকু পরে আমার তাদের থেকে অন্তত কয়েক ঘন্টা হইলেও বেশি পড়তে হইব, ওইরকম ভাবে একটা মন মানসিকতা সেট করে রাখি। আর তাছাড়া আমি হচ্ছে একটা যে প্রতিজ্ঞা করি আল্লাহর সাথে যে আমার কোথাও হচ্ছে কোনো ইচ্ছা নাই, না মেডিকেলে পড়াম না বুয়েটে পড়াম, শুধু একটা ইচ্ছা সিএসসি তে পড়াম, যে আমি আমার যে সর্বোচ্চ চেষ্টাটা করে যাবো যতক্ষণ না হচ্ছে পিঠের হাড্ডি গুলো সুস্থ আছে, আমি চেয়ারে বসে থাকাম, আমি পরিশ্রম করাম, আর তুমি আমারে হচ্ছে আমার জায়গাটুকুতে নিয়ে পৌঁছাই দিও। তো ইনশাল্লাহ আমি মানে আমি আজকে খুবই খুশি, হয়তো বা বুয়েটে চান্স পাইছি না, আমি সর্বোচ্চ চেষ্টাটাই করছি। কিন্তু আহ চুয়েটে আমার পজিশন আসছে, সিকিউরিটি আমি ইনশাল্লাহ চুয়েট কুয়েট যেটাতে মন চাই এগুলো এটাতে পড়তে পারবো। আর আমার আব্বা আম্মা হচ্ছে মানে খুব খুশি এখন। হাবিব, তোমার কথাগুলো শুনে আসলে মানে এত সহজ সরল স্বীকারোক্তি, মানে তোমার কথাগুলো শুনে আমার খুব ভাল লাগছে। এন্ড তুমি আমি যে আমি ভাইয়া মনে হয় না যে কাজী রাকিব ভাইয়া, তারপর অপূর্ব ভাইয়া আর হিমেল ভাইয়া, আপনারা তিনজনের মনে হয় না ইউটিউবে কোনো একটা সিঙ্গেল ভিডিও বাকি আছে, এটা হক শর্ট সিলেবাসের ভিতরে কিংবা বাইরে, যেটা আমি করি নাই। আমি যখন হিমেল ভাইয়ের ক্লাস করতাম আমি বুঝতামই না কোনটা শর্ট সিলেবাসের ভিতরে কিংবা বাইরে। মাঝে মাঝে কিছু কিছু ইউনিভার্সিটিতে যে শর্টের বাইরে কোশ্চেন আসতো কেমিস্ট্রি থেকে, আমি ওইটা আনসার করে দিয়ে আসতে পারতাম।
মানে বললাম না যে আমি একটা সিঙ্গেল ভিডিও বাদ দিই নাই। আর আমার পক্ষে জার্নিটা খুবই টাফ ছিল, কারণ মানে এখনো আমি যদি বাইরে যাই, আগে হচ্ছে আমি একেবারে গড় ছিলাম, আমি রুমের বাইরে যেতাম না, কারণ আমার কোনো অ্যাচিভমেন্ট ছিল না। আমি এসএসসি তে 4.56 পাইছি। যাদের সাথে হচ্ছে পড়াশোনা ডিসকাস করতাম, অনেকে কিছু ভালো প্ল্যান দিত, আবার অনেকে হচ্ছে ডিমোটিভেট করতো যে আইএলটিএস করো, বাইরে চলে যাও, গ্রামের ছেলে শহরে গিয়ে পারবে না। আমি হচ্ছে কারোর কথা শুনি, ইভেন আমার আমি তোমাকে আম্মাও কি বলতো আমরা যে দেখতে পারি একটু? তুমি ভিডিওটা কি কাইন্ডলি অন করবা যদি সম্ভব হয়? আসলে আচ্ছা, আমাকে একটু 30 সেকেন্ড টাইম দিবেন? আসসালামু আলাইকুম ভাই, ভাই আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে হাবিব। আন্টি, আসসালামু আলাইকুম। আমার সাথে আসলে আমার আম্মা বসে আছে, আম্মা নিজেও জানে না যে আমি যে মানে লুকে লুকে উলনা দিয়ে পড়তাম, আম্মা শুনে শুনে আসতেছে। মানে কি বলতাম, আমার আব্বা আম্মা আজকে অনেক খুশি, কারণ মানে আমি কি বলতাম, আমার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমি আমার আব্বা আম্মার দিতে চাই, কারণ আমার না এইচএসসি না এসএসসি তে কোনো অ্যাচিভমেন্ট ছিল। আপনি বুঝতে পারতেছেন, আমি 4.56 পাইছি, আমার ম্যাথমেটিক্সে বি। তো ওই আমি বলবো আমার জার্নিটা শুরু করছি একেবারে মাইনাস থেকে, আমি জিরো থেকেও শুরু করি নাই, একেবারে মাইনাস থেকে জার্নিটা শুরু করছি। তো ওই ঘাটতিটা মানে কুলায়া আসার পিছনে আহ, আমি আমার পরিবারের বড়, আমার আব্বা আমার উপরে বিন্দুমাত্র প্রেশার দেয় নাই, যে থাকে না বড় ছেলের একটা দায়িত্ব, ওই দায়িত্বটুকু দেয় নাই আমার জন্য। যত পরিশ্রম আমার আব্বা করছে, আমি যখন যেটা চাইছি সেটাই আমার দিছে। মানে আমি এমন আজকে তাদের মুখে হাসি ফুটাইতে পারছি, মানে এটাই আমার সার্থকতা। আর আমার গ্রাম থেকেও আমি প্রথম চান্স পাইলাম। আমার স্কুল প্রতিষ্ঠা হয়েছে 10 বছর, আমার গ্রাম থেকে আর কেউ কোন চান্স স্কুলে পায় নাই। ছিলে তুমি, হাবিব? আমি হচ্ছে আমার গ্রামের স্কুলে ছিলাম, আমার গ্রামের স্কুলের নাম হচ্ছে বাটামত আদর্শ উচ্চ বিদ্যালয়। আর আমার কলেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। আমার শখ ছিল গভ কলেজে পড়বো, কিন্তু আমি গভ কলেজে পড়ার মতো কোনো সুযোগ পাই নাই। তারপর থেকে হচ্ছে আমি নিজের ভিতর একটা দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলছি যে পড়াশোনা নিজের কাছে। এখন কলেজ কিছুই না, ইভেন আমি কলেজে হচ্ছে 2 মাস গেছি, কলেজে 1 মাস বা 1.5 মাস যাওয়ার পরে হচ্ছে আমি কলেজে যাই নাই। তারপরে আমি আমার যে সম্পূর্ণ পড়াশোনাটাই হচ্ছে আমি অনলাইনে কন্টিনিউ করি, আমি আপনাদের ক্লাসগুলো করি ইউটিউব থেকে। বললাম না যে অপরদাতার ক্লাস করছি। আর ম্যাথের সম্পূর্ণ দায়িত্বটাই যখন অভিজ্ঞতার সাথে পরিচয় হই, তখন পুরোটাই দাদার কাছে ছেড়ে দিছি, যে দাদার লাইভ ক্লাস করবো রেগুলার, আর হচ্ছে নিয়মিত হচ্ছে হোমওয়ার্ক গুলো করবো, এতটুকুই। তো এই আর কি ছিল, মানে আমার অনেক ইচ্ছা ছিল আমি একবার হচ্ছে আপনাদের বিটুমে, আপনি হচ্ছে মাঝে মাঝে লাইভে আসতেন, আমি আপনাদের বিটুমের একটা সাইকেলে ছিলাম, নিউটনের বলবিদ্যা ওই ক্লাসটাতে ছিলাম। এর রিজন ছিল অপুরো দাদার ওই ক্লাসটা আমি পাইতেছিলাম না, মানে হয়তো ওইটা পাইলেও আমি অপুরো দাদার ক্লাসই করতাম, অপুরো দাদার নিউটনের বলবিদ্যা ক্লাস আমি কোথাও পাইছি না। পরে আমি গিয়ে বিটুমে ভর্তিছি। ওইখানে হচ্ছে আপনারা আপনারা মাঝে মাঝে লাইভে আসতেন যে কথা বলার জন্য। তো আমার অনেক বন্ধুরই হচ্ছে লাইভে জয়েন হয়ে আপনাদের সাথে কথা বলতে আমারও অনেক ইচ্ছা ছিল। কিন্তু এখন আমি যদি লাইভে যাই, আমি মানে কি বলবো, আপনি তো শুরুতে জিজ্ঞেস করবেন যে তোমার এসএসসি জিপিএ কি, তো মানে আনসার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার যেদিন এসএসসি রেজাল্ট দিবে, ওই দিন হচ্ছে আমি পুকুর বাড়ি গিয়ে বসে আছি, আমার আম্মা আছে আমার বাড়ি থেকে গিয়ে ডাইকা আনছে। তো মানে আজকে আপনাদের সাথে কথা বলাটা এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। মানে গ্র্যান্ড সেলিব্রেশন হয়তো বা আব্বু আম্মারে নিয়ে আসলে তারও আপনাদেরকে সরাসরি দেখতে পারবে। ইনশাল্লাহ হাবিব। আর মানে তুমি 4.56 থেকে যে চুয়েটে সিএসসির মতন সাবজেক্টে আসছো, এটা কিন্তু মানে তুমি নিজেও জানো না যে কতজনকে এটা অনুপ্রেরণা দিবে। এবং তোমার মতন অনেকেই আছে যারা হচ্ছে কি তোমাকে আজকে থেকে আদর্শ নায়ক হিসেবে চিনবে। দেখবা, মানে তুমি আজকের পর থেকেই সবাই বলবে যে হাবিব ভাই যদি পারে, আমরা কেন পারবো না। মানে তুমি শত শত ছেলেমেয়ের নায়ক হয়ে গেছো আজকে থেকে। হ্যাঁ, আমিও এটি আন্টিকে বিশ্বাস করতাম বিশেষ যে ধন্যবাদ যে পড়াশোনাটা। এরকম একজন ছেলেকে মানে আপনি সাপোর্ট দিয়ে গেছেন। মানে সোনার ছেলে আসলে হাবিব। মানে ইনশাল্লাহ হাবিব, তোমার সাথে দেখা হবে আমাদের সবার। আর তুমি সিইসি তে পড়ে বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হও, এই দোয়া থাকবে। And দেশ বিদেশে যাও, বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি করো, বড় বড় উদ্যোক্তা হিসেবে কাজ করো, নিজের কম্পিউটার ফার্ম, সফটওয়্যার ফার্ম প্রতিষ্ঠা করো। ইনশাল্লাহ হাবিব, তুমি আগায় যাবা। আর কয়েকটা বছরের ব্যাপার জাস্ট। জি ভাইয়া, সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের দোয়াই। আমি যদি একটু আপনাদেরকে নিয়ে বলতে চাই, মানে অনেকেই হচ্ছে অনেকভাবে যে বলতো, আমি জুনিয়রদের উদ্দেশ্যে যদি একটু বলি, মানে অনেকেই হচ্ছে যে অনেকভাবে বলে যে অপূর্ব দাদার 14 ঘন্টার ক্লাস। আমার মনে আছে, আমার মানে পিঠ, আমার হচ্ছে সাথে রুমের যারা ছিল তার অনেক সময় হচ্ছে ক্লাস 2 ঘন্টা কইরা যে শুয়ে যেত, আমি হচ্ছে সম্পূর্ণ যে 5 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ লাইভ হইতো, মানে বললাম না যে আমি হচ্ছে একটা প্রতিজ্ঞা করে ফেলছি যে আমার পিঠের হাড্ডিগুলো যতক্ষণ সুস্থ থাকবে আমি ততক্ষণ পড়াশোনা করাম, টেবিলে বসে থাকাম। আমি শুধু আর কোনো কিছুর দিকে তাকাই নাই, আমার কোথায় চান্স হবে না হবে।
আমি শুরুতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে আমার মেরিট 4,000 বাইরে আসছে। মানে তাতে হচ্ছে আমি আপসেট হই নাই, আমার এতটুকু বিশ্বাস ছিল যে আমি একটা কথা শুনছিলাম যে সুশান্ত পাল স্যারের কাছ থেকে যে স্রষ্টা যখন কাউকে উপহার দেই তখন মানে এত বিশাল কিছু যেই সে খুশি হয়ে যাবে। আমি কোনোদিন কল্পনা করিনি যে আমি আজকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবো। এটা আমার একেবারেই কল্পনার বাইরে ছিল। তো আপনাদের মানে ক্লাসগুলো যখন করতাম, যখন হচ্ছে এই বুয়েটের সার্কুলারটা দিয়ে দিই, তখন মানে অনেকে অনেকবার কথা বলছে যে এত লেন্দি ক্লাস, 14 ঘন্টার ক্লাস, এগুলো। তো আমি মানে জুনিয়রদেরকে এটি বলতে চাই যে এটা যদি আসলে ভুল প্রসেস হয়ে থাকে, 14 ঘন্টা ক্লাস করাটা, এটা যদি অন্যদের কাছে মনে হয় ভুল প্রসেস, আমি তোমাদেরকে বলবো তোমরা এই ভুল প্রসেসটি অবলম্বন করো। আমি এই ভুল প্রসেসটি অবলম্বন করছি, এবং আমি ইনশাল্লাহ এখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবো। হাবিব আসলে মানে তোমার কথা শুনে মানে চোখ দিয়ে পানি চলে আসতেছে আর কি আমারও। সো ইনশাল্লাহ দেখা হবে, আন্টিকে নিয়ে আসিও, আঙ্কেলকে নিয়ে আসিও সংবর্ধনা অনুষ্ঠানে, তোমার সাথে স্পেশাল ভাবে আমরা দেখা করব। ইনশাল্লাহ ভাইয়া, আমারও খুব ইচ্ছা আছে আপনাদের সাথে সরাসরি দেখা করার, কারণ মানে আমার ওইদিন অনেক কষ্ট লাগছিল যে আমি হচ্ছে আপনাদের লাইভে যাইতে পারি নাই। মানে রিয়াজনটা ছিল একটাই যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার এসএসসি জিপিএ কি, ওইটা বলার মতো আনসার নেই আমার কাছে, আমি অনলি মাত্র এটার জন্যই যেতে পারি নাই। আমার অনেক স্বপ্ন যে আপনাদের সাথে সরাসরি একটু দেখা করবো আমি। আর তুমি এখন অনেকজনকে এই অ্যান্সার দিয়ে দিছো যে এসএসসির জিপিএ কম হলেও তোমার মতন কম্পিউটার সায়েন্স নিয়েও পড়ার স্বপ্ন দেখা যায় এবং পূরণ করা যায় স্বপ্নটা। আলহামদুলিল্লাহ হাবিব। জি। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম হাবিব, ধন্যবাদ, দোয়া থাকবে তোমার জন্য। আন্টি দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।